আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে আবারও ইরানের জোরালো হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। এরপর থাকছে নগর ভবনে ইশরাক সমর্থকদের উপর হামলা, আহত 2। আরো থাকছে মব কাণ্ডে কাউকে ছাড় নয় ডিএমপি কমিশনার। তারপরে থাকছে সংবাদ সম্মেলন ডেকে আবার পিছিয়ে দিলেন ইশরাক। সর্বশেষে থাকছে স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। আবারও ইরানের জোরালো হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের দিক থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার 24শে জুন এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে। এ কারণে তেহরানের শাসক গোষ্ঠীর আহ্বানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি, সেই নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। নগর ভবনে ইশরাক সমর্থকদের উপর হামলা, আহত 2। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। আহতরা হলেন মনির হোসেন 45 ও মজিদুল ইসলাম 35। মঙ্গলবার 24শে জুন দুপুর 12:30 নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, দুপুরের দিকে আহত অবস্থায় ওই 2 যুবককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। মব কাণ্ডে জড়িত কাউকেই ছাড় নয় ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের মব বা জনরোষ কাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেছেন। মঙ্গলবার 24শে জুন ডিএমপি সদর দপ্তরের 6ষ্ঠ তলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। একদল ব্যক্তি নুরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্থা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাকে জুতার আঘাত ও ডিম ছুঁড়ে মারা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলন ডেকে আবার পিছিয়ে দিলেন ইশরাক। অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করে আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার 24শে জুন বিকাল 4:30টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, সেটি আর আজ হচ্ছে না। আগামীকাল বুধবার দুপুর 12টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইশরাক হোসেনের মিডিয়া সেল। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান আন্দোলন, সেবাস কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ সহ সামগ্রিক বিষয় নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন করবেন ইশরাক হোসেন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম, পাশাপাশি ইশরাক হোসাইদের অবস্থার কর্মসূচিও চলমান রয়েছে। স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী। চাঁদপুরের উত্তর মতলব উপজেলার উজ্জ্বল নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার 23শে জুন দিবাগত রাত 2টার দিকে উপজেলার গাজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী কল্পনা বেগম ও শ্বশুর বাবর আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চাওড়াপাড়া গ্রামের শামসুজ্জোহার ছেলে উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম 25 এর সঙ্গে কিছুদিন ধরে কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবর আলীর বাড়িতে বসবাস করছিল। সর্বশেষে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলের গোপনাঙ্গ কেটে ফেলেন কল্পনা বেগম। পরে উজ্জ্বলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন দেয় অজ্ঞাত এক ব্যক্তি।
ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এখনকার মতো টপ নিউজ শেষ করছি। আসসালামু আলাইকুম।